আহ মনে খুব দুঃখ নিয়ে আপনাদের সামনে একটি কথা শেয়ার করতে চাই। আমার একটি বন্ধুর খুব স্বপ্ন আশা ছিল, সে ভবিষ্যতে কিছু করবে। বাহিরে গিয়েছিল, মৃত্যু যেন তার সব স্বপ্নগুলো শেষ করে দিয়েছে। সে বাংলাদেশে একটি মসজিদে ইমামতি করত, 10 থেকে 12,000 টাকা স্যালারি পাইত। সে একদিন আমাকে হঠাৎ করে বলে, দোস্ত বাহিরে চলে যাব, ভবিষ্যতে কিছু করতে হবে, এই টাকা দিয়া ভবিষ্যতে কিছুই করতে পারবো না। আমি বললাম, দোস্ত যদিও তুমি ইমামতি করে 10 থেকে 12,000 টাকা পাও, এই টাকার মধ্যে বরকত আছে, একটি আল্লাহর একটি রহমত আছে। দেশে থেকে পাশাপাশি কিছু করার চেষ্টা করো, ইমামতি দেওয়া ছেড়ে দিও না। সে বলে, দোস্ত না, ভবিষ্যতে আরো কিছু করতে হবে। তোমরা খুব স্বপ্ন আশা ছিল, বিদেশ গেল। প্রথম মাসে স্যালারি ভালোই ছিল, আমাকে জানাইছে 70,000 টাকার মতন পেয়েছিল। বন্ধু বিকাশ নাম্বার চেয়েছে, আমি বলছি কেন বিকাশ নাম্বার দিয়ে কি করবা? সে বলতেছে দাও না, সমস্যা নেই, বিকাশ নাম্বারটা দিয়েছি। সে 500 টাকা পাঠাইলো, বলল প্রথম স্যালারি থেকে আমি সবাইকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, 500, 1000 এমনি ভাবে আমি সবাইকে দিতেছি, তোমাকে দিয়েছি, তুমি 500 টাকা দিয়ে নাস্তা করবা, আমার জন্য দোয়া করবা। বন্ধুর খুব স্বপ্ন আশা ছিল ভবিষ্যতে কিছু করবে। তো এই 500 টাকা দেওয়ার পরে তো যাই হোক, বন্ধু 500 টাকা দিয়েছে। বন্ধুর 500 টাকা আমার কাছে লাখ টাকার মতন। হঠাৎ করে শুনি সে অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করছে। চোখের পানিগুলো রাখতে পারলাম না, অজরে চোখের পানিগুলো পড়তে লাগলো। বন্ধুরা, আমার বন্ধু একটা কথাই বলছিল যে বন্ধু ভবিষ্যতে কিছু করার স্বপ্ন আশা আছে, তুই মৃত্যু তার সবকিছু কেড়ে নিয়ে গেল। বন্ধুরা, সর্বশেষ একটি কথা বলে ভিডিওটি সমাপ্ত করতে চাই এবং আপনাদের থেকে বিদায় নিতে চাই। আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত, মৃত্যু নিয়ে ততটা চিন্তিত নয়, কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বাঁচবো কয়দিন তাও জানি না, কিন্তু মরতে হবে এটা শিওর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুক, আমিন। সবাইকে বিদায় জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।